বন্ধুরা, আবারও একটা গল্প, আবারও আমি। তো শুরু করছি আজকের গল্প। অনেক দিন আগের কথা। একজন রাজা ছিল। সেই রাজা খুব অলস ছিল। সেই রাজ্যের প্রজারা রাজার উপর ভীষণ অসন্তুষ্ট ছিল। কারণ সে রাজা রাজ্যের কথা ভাবতই না, না সে প্রজাদের কোনো কাজ করত। ওই রাজার কেবল তিনটি কাজ ছিল: খাওয়া, ঘুমানো আর সারাদিন বসে আরাম করা। আস্তে আস্তে ওনার মন্ত্রীরা ওনার এমন ভাবসাব দেখে চিন্তায় পড়ে যান। রাজার এমন স্বভাবের দরুন ওনার শরীরের ওজন দিন দিন বাড়তে থাকে। একটা সময় এমন হলো, শরীরের ভারে উনি বিছানা থেকে উঠতে পারতেন না। শত্রু দেশের রাজারা উনার এমন অবস্থা দেখে উনাকে নিয়ে ব্যঙ্গ করতে শুরু করে। এটা দেখে ওই রাজা একদিন নিজের উপর খুব লজ্জা বোধ করেন। উনি ভাবলেন, এমন চলতে থাকলে আমি তো বরবাদ হয়ে যাব। আমাকে আবার ফিট আর অ্যাক্টিভ হতে হবে। উনি সমস্ত রাজ্যে ঘোষণা দেন যে আমাকে আগের মতো ফিট, অ্যাক্টিভ আর স্ট্রং করে দিতে পারবে তাকে অনেক স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হবে। এবার ওই রাজ্যের সমস্ত বৈদ্যরা এক এক করে চেষ্টা শুরু করে। হরেক রকমের আয়ুর্বেদিক ওষুধ ওই রাজাকে দেওয়া হয়, কিন্তু রাজার উপর এর কোনো প্রভাব হচ্ছিল না। উল্টো ওজন কমার বদলে আরও বাড়তে থাকে। রাজার এমন অবস্থা দেখে এক মন্ত্রী বলল, আপনাকে এই বিছানা ছেড়ে উঠতে হবে, এদিক ওদিক হাঁটতে হবে। কিন্তু রাজা ওই বিছানা ছেড়ে উঠতে রাজি নয়, কারণ উনি মন থেকে কোনো এফোর্ট দিচ্ছিল না। উনি ভাবছিলেন যে ওষুধ খেয়ে উনি ফিট আর অ্যাক্টিভ হবেন। এভাবে সময় পেরিয়ে যাচ্ছিল, কিন্তু রাজার অবস্থা একই থাকলো। একদিন ওই রাজ্যে একজন বয়স্ক বৈদ্য এলো। উনি জানতে পারেন যে ওই রাজ্যের রাজা তার ওজন কমাতে চান, তাও আবার ওষুধের মাধ্যমে। উনি সৈনিকদের কাছে গিয়ে বলল, আমার কাছে এমন একটা ওষুধ আছে যেটা খেলে রাজার ওজন কমে যাবে, কিন্তু শর্ত হলো উনাকে হেঁটে হেঁটে আমার কাছে আসতে হবে, কারণ আমি কোনো রাজ্যের রাজমহলে প্রবেশ করি না। আর আমার ওষুধ তখনই কাজ করবে যখন আমি নিজ হাতে সেটা রাজাকে খাইয়ে দেব। সৈনিকরা রাজাকে গিয়ে সেটা বলল। রাজা ভীষণ খুশি হলো। যাক, কাউকে তো পাওয়া গেল যে কথা দিচ্ছে যে আমার ওজন অবশ্যই কমবে। রাজা বলল, কি দেখছিস, উনাকে শিগগির আমার কাছে নিয়ে আয়। সৈনিকরা বলল, মহারাজ, উনি কখনো কোনো রাজমহলে প্রবেশ করেন না, আপনাকে ওনার কাছে যেতে হবে। এটা শুনে রাজা রেগে গেল। বলল, এ কেমন কথা, আমি তো উঠতেই পারি না, হেঁটে কি করে ওনার কাছে যাব? সৈনিকরা ওনাকে বোঝাতে লাগলো। বলল, মহারাজ, এটাই কিন্তু আপনার শেষ সুযোগ, চেষ্টা তো অন্তত করুন। কয়েকদিন আপ্রাণ চেষ্টা করে রাজা নিজেকে বিছানা থেকে উপরে তুলেন। সৈনিকদের সহায়তায় হেঁটে হেঁটে ওই বৃদ্ধ লোকটার বাড়িতে গেলেন। রাজা ওনার বাড়িতে গিয়ে জানতে পারেন যে ওই বৃদ্ধ লোকটা দূরের এক জঙ্গলে গেছে ওনার ওষুধের জন্য কিছু পাতা সংগ্রহ করতে। রাজাকে কাল আবার আসতে হবে। এটা শুনে রাজার প্রচন্ড রেগে গেল, কিন্তু উনি নিরুপায় ছিলেন। পরের দিন উনি হেঁটে আবার ওই লোকটার বাড়িতে এলেন। বৃদ্ধ লোকটা তাড়াতাড়ি রাজার জন্য একটা ওষুধ বানিয়ে দেন, নিজ হাতে সেটা রাজাকে খাইয়ে দেন। তারপর রাজাকে বলল, আগামী 1 মাস আপনাকে আমার কাছ থেকে এই ওষুধটা খেতে হবে। নিরুপায় হয়ে রাজা রাজি হলো। এভাবে 1 মাস চলতে থাকে। আস্তে আস্তে রাজা ফিল করতে থাকে যে তার শরীরের ওজন কমছে। রাজা ওই বৃদ্ধ লোকটার কাছে জানতে চাইল, এই ওষুধটা কি দিয়ে বানানো হয়েছে? আমার রাজ্যের সমস্ত বৈদ্যদের এই ওষুধটা তৈরি করার উপায়টা বলে দেন। এটা শুনে ওই বৃদ্ধ লোকটা বলল, এটা কোনো ওষুধ না, এটা তো সামান্য জল, যেটা আমি আপনাকে 1 মাস ধরে দিচ্ছি। রাজা এটা শুনে একেবারে অবাক হয়ে গেলেন। তখন ওই বৃদ্ধ লোকটা বলল, আপনি কোনো ওষুধ দ্বারা ঠিক হননি, আপনি ঠিক হলেন আপনার কারণে। 1 মাস ধরে লাগাতার আপনি যে হেঁটে হেঁটে আমার কাছে এলেন, এটা তারই ফল। এর কারণেই আপনি আবার আগের মতো অ্যাক্টিভ হলেন। বন্ধুরা, যখন পর্যন্ত আমাদের জীবনে কোনো প্রেশার না আসে, কোনো চ্যালেঞ্জ না আসে, ততক্ষণ অবধি আমরা অলসতায় ডুবে থাকি। মানুষ তখনই তার সীমা অতিক্রম করে যখন সে ঠেলায় পড়ে। মানুষ তার আরামায়েশ ছেড়ে কখনো বের হতে চায় না যতক্ষণ না কোনো বিপদের মুখোমুখি পড়ে। আরামায়েশের জীবন ছেড়ে বেরোতে না পারলে কোনো কিছু হাসিল করা একেবারেই অসম্ভব। সফলতা তাদের কাছেই ধরা দেয় যারা কোনো কিছু করার অদম্য ইচ্ছে শক্তি রাখে।